আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সার্কেল ব্যবহার করে কি করে খুব সুন্দর একটা সহজ ড্রয়িং করা যায়, যেটা খুব সহজে হয়েও যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে। এই জন্য আমি একটা সার্কেল শেপের একটা আইকন দিয়ে কিন্তু এভাবে সার্কেলটা এঁকে নিয়েছি। তোমরা এখানে কম্পাসও ব্যবহার করতে পারো। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এর মাঝ বরাবর এভাবে দাগ কেটে নেব। তারপর কিছুটা নিচে আরেকটা দাগ কেটে নিব। এরপর থেকে আমি সেম ডিস্টেন্স মেনটেন করে কিন্তু প্রত্যেকটা দাগ কেটে নেব, যত দূর অবধি আমার সার্কেলটা কমপ্লিট না হয়। আর এই কাজটা সেম ডিস্টেন্স মেনটেন করলে দেখতে একই রকম লাগে। আর এই জন্য আমি ভিডিওর স্পিড একদমই বাড়াই নাই, যেন তোমরা খুব সহজে এটাকে বুঝতে পারো। আমি যেভাবে তোমাদের দেখিয়েছি এর প্রত্যেকটা স্টেপ ফলো করলে তোমরা একবারেই কিন্তু এই ভিডিওটিকে আয়ত্ত করে নিতে পারবা। এর জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এরপর যখন আমার প্রত্যেকটা সমান্তরালভাবে দাগ কাটা হয়ে গেছে, তখন আমি লম্বালম্বিভাবে কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে এভাবে দাগ কেটে নিয়েছি। কিন্তু পরবর্তী লাইনে আমি এর মাঝামাঝি পর্যায়ে দাগ কেটেছি, যেন এটা দেখতে একটা ইটের শেপের মতো লাগে। আর পরবর্তী যে লাইন, সেখানে কিন্তু তার আবার যে মাঝামাঝি পর্যায়, সেখানেই কিন্তু আমি এই দাগটা কেটে নিব। আর এটা এমনিতেও কাটা যায়, তবে তোমাদের এই দাগটা যেন অনেক শার্প হয়, সেজন্য আমি এখানে একটি স্কেল ব্যবহার করেছি, যেন তোমরা খুব সহজে এই দাগটা ড্র করে নিতে পারো। যাই হোক, এখানে কষ্টের কিন্তু তেমন কিছুই নাই। জাস্ট প্রথমে আমি লম্বালম্বি যে পর্যায়ে দাগ কেটেছি, পরবর্তী লাইনে তার মাঝামাঝি দাগ টেনে সেম ডিস্টেন্স মেনটেন করলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। আর এই কাজটার আমি পুনরাবৃত্তি করেছি, প্রথম লাইনে যেটা ড্র করেছি আর পরবর্তী লাইনে তার এই মাঝামাঝি পর্যায়ে ড্র করে নিয়েছি। আর তোমরা এভাবে খুব সহজে ড্রয়িংটাকে আয়ত্ত করে নিতে পারবা। আর এটাকে শুধু এই ড্রয়িংয়ে না, বিভিন্ন ক্ষেত্রে যেখানে তোমরা পাঁচিলের ব্যবহার করবা, সেখানে কিন্তু এই প্রাচীরের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা। যাই হোক, আমার এই কাজটা করা শেষ হয়ে গেছে। আমি ওপরে যেহেতু পাহাড়ের সিনারি করব, তাই আমি উল্টা করে ভি শেপ দিয়ে দিব। আর এভাবে কিন্তু খুব সহজে একটা পাহাড় আঁকায় নেওয়া যায়। এরপর আমি ভি শেপের যেই মাঝামাঝি পর্যায়, সেখান থেকে আবার আরেকটি উল্টা করে ভি শেপ করে নিয়েছি। আর তারপরের যে ভি শেপটা, সেটা কিন্তু আমি আরেকটু বড় করে করেছি মাঝামাঝি পর্যায়ে দাগ নিয়ে। আর বৃত্তের একটু উপরের অংশে আমি এভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমি মাঝে এস কেটে নিয়েছি, আর এসের যে পর্যায় তার দুই মাথা থেকে এভাবে দাগ টেনে দিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে পাহাড়ের যে ড্রয়িং, সেটাকে করা যায়। এটা করা যেমন সহজ, দেখতেও ঠিক তেমনই সুন্দর। এরপর আমি উল্টা করে একটা ভি আঁকিয়ে নিয়েছি। এর মাঝামাঝি পর্যায় থেকে এরকম বাঁকা করে দুইটা দাগ করে দিলে কিন্তু একটা পাখি হয়ে গেল। এরপর আমি একটা বৃত্ত আঁকিয়ে নিব। আর এটাকে আমি এখানে যে চাঁদ থাকে সেটার জন্যই ব্যবহার করেছি। রাতের আকাশে চাঁদ উঠলে যেরকম লাগে, আর পাহাড়ের কোল ঘেঁষে যেরকম পাখিটা উড়ে যায়, সেই সিনারিটা ড্র করারই চেষ্টা করেছি। যাই হোক, এইরকম যেই সিচুয়েশনটা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি সেটাকেই খুব সহজভাবে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা যারা সহজে খুবই অল্প সময়ে ড্রয়িং শিখতে চাও, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটি খুবই সুইটেবল। তাছাড়া আমার একটি ফেসবুক পেজও আছে, সেখানে আমি আমার দৈনন্দিন লাইফস্টাইল ওইরকম সহজ সহজ ড্রয়িং ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে সেটা ফলো দিতে পারো। এছাড়া আমার ইউটিউব চ্যানেলটি তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। এতে আমি যে নতুন নতুন ড্রয়িং আপলোড করব, এই নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমার ড্রয়িংটা অনেকটাই হয়ে এসেছে। এখানে আমি যে ইটের মাঝামাঝি পর্যায়ের থেকে একটু সামনের দিকে আছে, অর্থাৎ যেখান থেকে ইটের শুরু হয়েছে, সেখান থেকে আমি এভাবে রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরে শ্যাডোই ভাব করে নিচ্ছি। আর আমি এটা কিন্তু প্রত্যেকটা ড্রয়িংয়েই বলে থাকি যে শ্যাডোই ভাব করার জন্য কিন্তু রোল পেন্সিলটাকে অবশ্যই বাঁকা করতে হবে, নয়তো সোজা করে করলে রোল পেন্সিলের ওপর প্রেশার ক্রিয়েট পড়ে। আর এর জন্য রোল পেন্সিল ভেঙে যাওয়ার যে পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। আর তোমরা যদি এটাকে আরও ডার্ক করতে চাও, তাহলে রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরেই একটু বেশি প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এটার কালারটা ডার্ক হয়ে যাবে। আর প্রেশার একটু কম ক্রিয়েট করলে এর কালারটা লাইট হয়ে আসবে।
তবে এই ড্রয়িংয়ের সঙ্গে মিল রেখে আমার মনে হয়েছে যে একটু লাইট কালার করলেই ভালো লাগবে। তো তোমরা চাইলে আমার এই স্টেপটা ফলো করতে পারো। আর আমি আশা করছি তোমরাও প্রথমবারে কিন্তু অনেক ভালো ড্রয়িং করে নিতে পারবা। আমি বিগিনার্সদের জন্য খুবই সহজভাবে ড্রয়িং করার চেষ্টা করি, যেন সবাই প্রথম দেখাতেই খুব সুন্দরভাবে ড্রয়িং করে নিতে পারে। আর তাছাড়া যে কোনো জিনিস যদি প্রথমবারই অনেক ভালো হয় তাহলে কিন্তু আমাদের সকলের ভালো লাগে। সেজন্য আমি সেরকম বিষয়টা মাথায় রেখে ড্রয়িং করার সর্বদা চেষ্টা করে থাকি। যাই হোক, আমি এরপরে মাঝামাঝি পর্যায়ের যে আগেরটা বলেছিলাম, অর্থাৎ যেখান থেকে আমি লাইন শুরু করেছি সেখানকার ড্রয়িং করে নিচ্ছিলাম। আর শ্যাডোই ভাবটা আমার প্রায় করা শেষের দিকে। আর এরপর আমি যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলো একটু মার্ক করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই হাইলাইট পয়েন্টগুলোকে একটু মার্ক করে দিবা। আর তোমাদের মনে হতে পারে যে দুই পাশ থেকে শ্যাডোই ভাব নিয়ে আসলে হয়তো ভালো লাগতো, তবে সেটাতে এটার যে ফিনিশিং সেটা অন্যরকম হয়ে যেত। তোমরা এভাবেও করে দেখতে পারো, আর তোমাদের পছন্দ অনুযায়ী দুই পাশ থেকে করেও দেখতে পারো। যাই হোক, আমার নিচের কাজ কমপ্লিট। এরপর আমি পাহাড়ের ওপরের যে কাজ সেটা করে নিব। আমি পাহাড়ের মাঝে যেই এস শেপ দিয়ে রেখেছিলাম তার দুই পাশে থেকে যে দাগগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমি রোল পেন্সিলটাকে বাঁকা করে এভাবে শ্যাডোই ভাব নিয়ে আসবো, যেন এই পাহাড়টা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। আর এই কিছু কিছু ছোট ছোট স্টেপ ফলো করলেই কিন্তু একটা সাধারণ ছবিও অসাধারণ হয়ে ওঠে। তো আশা করছি আমার আজকের টিপস আর যেই ড্রয়িংটা শেয়ার করেছি এটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থেকো এরকম সহজ সহজ ড্রয়িং পেতে।